নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ব্রহ্মকমল। অতিরিক্ত গরমের পর যখন বর্ষা আসে তখন একদিকে যেরকম একটু স্বস্তি মেলে, অপরদিকে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা বাড়ন্ত বাড়ে বা প্রকোপ বাড়ে বলা যেতে পারে। সেই কারণে কিন্তু অনেকের ভরসা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই আর্থ্রাইটিস তো থাকবেই, পাশাপাশি আরও অন্যান্য ব্যাধি সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব। সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নিতেই হয় সকল দর্শক বন্ধুদেরকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অবশ্যই আপনাদেরকে ছাড়া কিন্তু অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ, সেই জন্য যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো রকম পরামর্শ প্রয়োজন হয়, তাহলে একদিকে যেরকম আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, অপরদিকে আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি আপনাদের সামনে, সুতরাং আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। স্যার, আমরা আলোচনায় আসবো। প্রাথমিকভাবেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে একটা সিজন চেঞ্জ হচ্ছে এবং সিজন চেঞ্জের কারণে আমরা বিভিন্ন ধরনের রোগ দেখতে পাচ্ছি। মূলত কোন কোন ধরনের রোগ আমরা এই সিজন চেঞ্জের কারণে দেখতে পাই? বর্ষাকালে প্রথম রোগ হলো ডায়রিয়া, ডিসেন্ট্রি, মানে যেগুলো জলবাহিত রোগ, যেগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ব্যথাগুলো হয় আর সেগুলো বর্ষাকালে এবং শীতকালে বাড়ে, আর্থ্রাইটিস সহ সমস্ত ব্যথাই। আর আমরা বর্ষাকালে কি করি, যখন ধরুন অনেকে জল নিয়ে বেরোই না, বাইরে বিভিন্ন দোকান, মিষ্টির দোকান, খাবারের দোকান, চায়ের দোকানে জল খায়। সে জলটা যেটা খাচ্ছে সেটা কতটুকু পিউরিটি সেটা দেখতে হবে, কারণ ওই যে কন্টেনারে জলটা থাকে সেটা কতদিন কত মাস ধোয়া হয় না আমরা কেউ জানি না। সুতরাং সেই দিকটা সবসময় খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা, যে আর্থ্রাইটিস যে আমাদের মূল বিষয়টা, এটা একটা আর্থ্রাইটিস, আর্থা মানে হলো বোনস, আর আইটিস মানে ইনফ্লামেশান, মানে বোনের ইনফ্লামেশান, যেখানে ব্যথা হয়। আমাদের দুভাবে হয়। প্রথম কথা, একটা বাইরের কোনো জিনিস দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, চলতে চলতে যানবাহন বা যে কোনোভাবে। আরেকটা হচ্ছে আমরা যেটা নিজেদের সৃষ্টি করি, নিজেরাই এনকারেজ করি। কীভাবে করি? আমরা হলো যখন খাবার খাচ্ছি, অনেক সল্টেড খাবার বেশি খাচ্ছি, অনেক রকম কেমিক্যালস খাবারের মধ্যে দিয়ে বেশি খাচ্ছি, সেগুলো হলো আমাদের যেখানে জয়েন্ট আছে, এলবো, নি, বিভিন্ন রকম জয়েন্টে গিয়ে ডিপোজিশন হচ্ছে। ডিপোজিশনের পরে প্রথম অবস্থায় টেন্ডার হয়, একটা শক্ত ভাব হয়, তারপরে রেডিশ হয়, তারপরে পেন হয়, আলটিমেটলি পেন হয়। আর আমরা ব্রহ্মকমলে কি করি, এখানে একটা আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরস আছে, এখানে প্রত্যেকে ইউনিভার্সিটি পাস করা এবং খুবই কোয়ালিফাইড ডক্টরস আছে। এবং আমাদের সঙ্গে একটা পঞ্চকর্ম ইউনিট আছে, মানে আন্তর্জাতিক মানের ইউনিট, এবং এখানে সব এক্সপার্ট থেরাপিস্ট আছে, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা ভাগ আছে। আমরা যখন প্রথম কোনো পেশেন্ট আসে কোনো ডাক্তারবাবুর কাছে, তখন তাকে তার হিস্ট্রি না হয়, প্রথম কথা কবে থেকে কিভাবে হলো, তারপরে ওষুধ মেডিসিন দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পঞ্চকর্ম অ্যাডভাইস করা হয়। পঞ্চকর্ম আমাদের ডিটক্সিফিকেশান হয়, মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ হয় সেটা আমরা শরীর থেকে বের করার তিনটি উপায় আছে। একটা হলো ইউরিন, স্টুল এবং সোয়েট। আমাদের এখানে সেরকমভাবে মানে সব কিছু করা আছে, আমাদের পঞ্চকর্ম পুরো ইউনিটই আছে এখানে। এবং এখানে যদি কেউ মেডিসিন সঙ্গে পঞ্চকর্ম ঠিকমতো নেন, তাহলে তার সাফল্যের হার 80 থেকে 90% এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। একদম। এবং যদি কোনো রকম অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে একদিকে যেরকম আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আবার অপর দিকে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কিভাবে আমরা চিহ্নিত করব যে রোগটা আমাদের শরীরে বাসা বাঁধছে। সুতরাং স্যার, আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি সাইনস অ্যান্ড সিমটমস দেখা যায়? আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রথম কথা বললাম যে টেন্ডার রেডিশ হয়, যে জয়েন্টগুলো হয়। আর দ্বিতীয় কথা, ব্লাডের কিছু প্যারামিটার আছে, সেগুলো দেখতে হবে। ব্লাডের কি হয়, ইউরিক অ্যাসিড বলে একটা প্যারামিটার, সেটা বেড়ে যায়, ইউরিক অ্যাসিড। আর আরএ ফ্যাক্টর, মানে অস্টিও আর্থ্রাইটিস একটা ফ্যাক্টর আছে ব্লাডের, সেটা ব্লাড পরীক্ষা করলেই বোঝা যায়। অনেক ক্ষেত্রে এক্সরে করলেও দেখা যায়, এক্সরেতেও ডিফর্মিটি হয়, হয়তো দুটো জয়েন্টের হাড়ের যে গ্যাপটা থাকার কথা, সে গ্যাপটা থাকছে না, কমে আসছে ক্রমশ। এই কমাটা একটা নির্দিষ্ট মানে বয়সের পর হয়, অনেক ক্ষেত্রে আগেও হয়ে যায় অনেকে। সেক্ষেত্রে এক্সরে করে দেখতে হবে, যদি বোনসগুলো যদি কাছাকাছি আসে, সেটাকে আমাদের থেরাপি দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
একদিকে যেরকম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আবার অপরদিকে কিন্তু যে কোনো রোগ সংক্রান্ত বিষয় একটা জিনিস চলে আসে, জেনেটিক্সের প্রভাব। এবং এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে বিশেষ করে স্যার আমরা এর আগেও আলোচনা করেছি বিভিন্ন পর্বে, যে একটা জেনেটিক্যাল প্রভাব থেকেই যায়। সেই জায়গা থেকে ধরুন যাদের ফ্যামিলিতে একটা হিস্ট্রি রয়েছে তাদের কি আরেকটু বেশি সতর্ক হওয়া উচিত? অবশ্যই। আমাদের বর্তমানে বিজ্ঞান দেখছে, রিসার্চ করে, শুধু আর্থ্রাইটিস নয়, আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ, বিভিন্ন অনেক দুরারোগ্য ব্যাধি, মানে সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ, লিভারের ডিজিজ এবং সঙ্গে ক্যান্সারের মতো ভয়ানক ডিজিজও রোগও আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমাদের পাই। একেবারেই স্যার, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বীরভূম থেকে বলছি, দাস। বলুন। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার কদিন ধরে খুব জ্বর হয়েছে আর মুখে কিছু রুচি নেই, কি করবো বলুন তো? জ্বর কি আপনার মানে কতদিন হলো জ্বর? এই 4-5 দিন হলো সর্দি জ্বর হয়েছে। প্যারাসিটামল খেলে কমে যাচ্ছে? হ্যাঁ, প্যারাসিটামল খেয়ে কমে যাচ্ছে। কাঁপুনি দিচ্ছে না তো? না না, ওইসব কিছু নেই, শুধু মুখে রুচি নেই আর কিছু খেতে পারছি না, আর জ্বরটা কমে যাচ্ছে, আবার ওষুধ খাচ্ছি কমছে আবার। 4-5 দিন হচ্ছে তো আপনাকে না কিছুটা মানে ফিভার প্রোফাইল বলা হয়। ফিভারে সেখানে কি শুধু মানে জ্বর থাকে, ম্যালেরিয়া, ডেঙ্গু সব রকম হয়। যদি 4-5 দিন হয়ে থাকে তাহলে আপনাকে ফিভার প্রোফাইল দেখে নিতে হবে, প্রথম কথা। আর যে মুখের যে রুচি আসছে না, যার এই জন্য সহজপাচ্য খাবার খান, যেগুলো সহজে ইনডাইজেশন হবে। আর জলটা একটু বেশি করে খাবেন এখন, মানে যখন, যাতে আর লক্ষ্য রাখবেন যেন ইউরিন যেন কোনো অবস্ট্রাকশান না হয়, এটা লক্ষ্য রাখুন। আর ফিভার প্রোফাইল করান যদি 4-5 দিন হয়ে থাকে, ঠিক আছে? তারপরেও ফিভারে যদি অন্য কোনো যদি নর্মাল হয় অটোমেটিক কমে যাবে। আর না হলে পরে ডেঙ্গু বা যদি ম্যালেরিয়া হয় তার সিলেক্টেড ওষুধ আছে, সেগুলো দিতে হবে আপনাকে। আপনি আপাতত ফিভার প্রোফাইল করান, তারপরে আমাদের যোগাযোগ করবেন, আমরা বলে দেবো আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু যে কোনো সমস্যার জন্য বা কিভাবে সুস্থ থাকবেন সে পরামর্শের জন্য কিন্তু যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি অবশ্যই হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, আমরা কথা বলছিলাম জেনেটিক্স নিয়ে। জেনেটিক্যালি যদি কারোর একটা ইনফ্লুয়েন্স থেকে থাকে তাহলে তাদের আরও প্রিকশন নেওয়া উচিত, মানে আগে মানে রোগ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রোগগুলো হচ্ছে, এই আমরা বলছি ধরুন আমরা পূর্বপুরুষদের তাদের অনেক কিছুই আমরা এনজয় করি, সম্পত্তি, বাড়িঘর সব কিছু, সেই রকম আমাদের তাদের যে সব তাদের মানে খারাপ দিকগুলো সেগুলো আমাদের বহন করতে হবে, এটা নিয়ম আছে। আমরা অনেক সময় ভাবতে পারি হঠাৎ করে কেন হলো, আমার তো সুগার নেই, ছিল না বাবার বাবু, কিন্তু তার আগের পুরুষে হয়তো ছিল। একদম, মানে সবকিছুই ইনহেরিট করছি এখন বর্তমানে বলা যেতে পারে। আমরা অবশ্যই আলোচনায় থাকবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমার পায়ের তলায় কড়া পড়েছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 72। কড়া কতদিন ধরে পড়েছে? তা মাস 6 যাব। মাস 6 না, এটা অনেক, এটা এত তাড়াতাড়ি হয় না, আরও অনেক দিন হয়তো আপনি খেয়াল করেন। হ্যাঁ, প্রথমে একটু শক্ত শক্ত ছিল, এখন একটু তারপরে আর কি। ওটাকে ব্লেড দিয়ে কেটেছেন? না, কোনো ডাক্তার কিছু দেয় না, অনেক সময় কি হ্যাবিট থাকে তো, একটা ব্লেড দিয়ে হয়তো জায়গাটাকে রাফ করলেন বা কাটলেন, সেরকম কিছু করেছেন কি? না না না। এখন শুনুন, কর্নটা এটা প্রথম কথা অনেক সময় জুতো থেকে হয়, অনেক সময় নর্মালিও হতে পারে আর কি। আমাদের এখানে পঞ্চকর্মে একটা পার্ট আছে অগ্নিকর্ম, পঞ্চকর্মের একটা পার্ট। এই অগ্নিকর্ম করলে একদম নির্মূল হয়। আর বাদবাকি অনেক বাজারে অনেক প্রোডাক্ট আছে, সেগুলো লাগালে কয়েকদিন কমে আবার হয়। কিন্তু অগ্নিকর্ম মানে ভেতরে একটা রুট থাকে, সেই রুটটাকে ওপেন মানে তুলে ফেলতে হবে, তবেই হবে। আপনি আমাদের যোগাযোগ করবেন হেল্পলাইনে, আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে, আপনাকে সাহায্য করবে এবং কর্ন থেকে আপনি মুক্তি পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমার মনে হয় এই প্রসঙ্গে স্যার আমরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছি, অবশ্যই নানান রকমের রোগ রয়েছে, কিন্তু আর্থ্রাইটিস তো আমাদের মূল বিষয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর্থ্রাইটিসের সঙ্গে আমাদের লাইফস্টাইলে যে একটা যোগাযোগ, একটা যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, এই যে কর্ন নিয়ে যে দর্শক বন্ধু যোগাযোগ করলেন, আমাদের অনেক বদ অভ্যাস রয়েছে। এই যে ব্লেড দিয়ে কেটে ফেলার বিষয়টা, এটা বোধহয় বদ অভ্যাসের মধ্যেই অবশ্যই প্রথম পড়ে। আর দ্বিতীয় কথা কি,
যে কোনো আপনি নিজে সেলফ, আমি প্রথমেই বলি সেলফ মেডিকেশান বা কিছু করতে যাবে না, কারণ উনি কাটতে কাটতে হয়তো শক্ত জায়গাটা বাদ দিয়ে পাশের যে নরম জায়গাটা লেগে গেল, সেখান থেকে ব্লিডিং হলো। বর্ষাকালে এই যে টক্সাইড, টিটেনাস, এটা ভয়ঙ্কর, কারণ যদি হয় 90% মৃত্যু, ধনুষ্টঙ্কার যেটা বলে আর কি। সুতরাং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো কিছু কাটাকাটির আগে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের যে এই যে আর্থ্রাইটিস যেটা বলি আর কি, এটা একদমই তাই, আমাদের পুরো হ্যাবিটের ওপর নির্ভর করে। আমরা সবসময় চাইবো ওয়াকিং, মানে কিছুটা মানে অলস সময় ব্যয় করব না, আর্লি উঠবো, আর্লি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, কিছু ওয়াকিং করব, বা যদি হাঁটি, সকালে হাঁটা সবচেয়ে উপকারী। আপনি দুপুরবেলা হাঁটলেন রোদের মধ্যে, সেটা অপকার বেশি। আপনি সকালবেলা হাঁটবেন, একটু দ্রুত হাঁটবেন যাতে ঘাম হয়, এটা করবেন। আর সবসময় বর্ষাকালে সহজপাচ্য খাবার, যেটা আমি প্রত্যেক দিনই বলি, এটা খাবেন। আর অ্যানিম্যাল প্রোটিন হলে দিনের বেলা বেশি খাবেন, মাছ, মাংস, ডিম। সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে কমাবেন। আর একটা শরীরের মানে ইমিউনিটি বাড়ানোর জন্য গুলঞ্চ বলে একটা হার্বস আছে, গুলঞ্চ যদি কেউ অল্টারনেট ডে খায়, একদিন গুলঞ্চ একদিন কাঁচা হলুদ, তাহলে তার ইমিউনিটি বাড়বে এবং এই আর্থ্রাইটিস সহ স্কিনের অনেক রোগ থেকে মুক্তি লাভ করবেন। একদম, স্কিনের প্রসঙ্গ যখন এলো তখন অবশ্যই সোরিয়াসিসের বিষয়ে যাব, কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি উত্তর ভাটরা থেকে বলছি, জেলা হাওড়া। আমার নাম পূর্ণিমা দর্জি, আমার বয়স 48। আমার স্কিনে 3 বছর ধরে মানে একটা সাদা, মানে যাকে বলা হয় সেটি। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কোথায় সতী সেতিটা কোথায়? এই পায়ের থেকে বডিতেও হয়েছে। মানে পা থেকে শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পা থেকে। ঠোঁটে হয়নি? ঠোঁটে বা কনুই, এই কনুইয়ের নিচে? না, ঠোঁটেতে হয়নি, পেটেতে হয়েছে। তারপরে ব্রেস্টের মধ্যে, হাতের কোনোই টোনই। আপনার সুগার প্রেশার আছে? সুগার নেই। প্রেশার আছে? প্রেশারও নেই? না না। কোনো অন্য কোনো রোগ কিছু, কোনো ওষুধ খান কিছু? না না, প্রেশারেরও খাই না, সুগারেরও খাই না। আপনি মানে গৃহবধূ না কোনো কাজকর্ম করেন বাইরে? না, আমি বাড়িতেই থাকি। শুনুন, প্রথম কথা, আমাদের যে থার্ড ওয়ার্ল্ডের দেশ যেগুলো আছে, সেখানে সেতিটাকে আমরা রোগ মনে করি এবং এটা আমরা হীনমন্যতায় ভুগি আর কি সতীতে। বাইরের দেশগুলো মানে উন্নত দেশগুলো আছে, মানে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, তারা সেতিটাকে কোনো রোগ না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি কিছু গ্রিন ভেজিটেবলস খাবেন, সবুজ শাকসবজি বেশি করে খাবেন। আর এখন এই সামনে আস্তে আস্তে শীত পড়বে, কাঁচা আমলকি খাবেন, সপ্তাহে 2-3টে করে খাবেন কাঁচা আমলকি, একদম প্লেন চিবিয়ে খাবেন, খেয়ে জল খাবেন, গ্রিন ভেজ। আর আমাদের কিছু ওষুধ আছে, কিন্তু একটু সময় লাগে, মানে দিলেই সঙ্গে সঙ্গে রেসপন্স হয় না, যেহেতু স্কিনের রোগ তো, আর সেটিটা একটু সময় লাগে। সুতরাং আপনি যদি আসতে চান, আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে আছে, এখানে চিকিৎসকরা সবাই থাকেন, মোটামুটি 10টা থেকে 6টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকেন। আর আমাদের সেন্টার রোববারেও খোলা। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব, এবং একটু সময় লাগবে, তবে আপনি রোগ থেকে মুক্তি লাভ করবেন। একদমই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। হ্যাঁ বলুন। বলছি, আমার স্পন্টালাইজার, সুগার, নার্ভের প্রবলেম। আপনার বয়স কত? বয়স? হ্যাঁ, 59। সুগার কতদিন ধরে আছে? সুগার 16-17 বছর। আর স্পন্ডেলাইটিসের যে প্রবলেম বলছেন, কি কতদিন আগে? ওই স্পন্ডেলাইটিস যেটা বলছিলেন, ওটা কতদিন ধরে হচ্ছে? তো 10 আপনি 10 বছর। মানে বাইক বেশি চালান, মোটরসাইকেল? সাইকেল চালাতাম, এডি করতাম। ও, এখন কি করেন? কিচ্ছু করতে পারছি না, পায়ের যন্ত্রণা। আর ইউরিক অ্যাসিড আছে, ব্লাডের ইউরিক অ্যাসিড? অবশ্য কোনো টেস্ট করাই নাই। একটু টেস্ট করা। শুনুন, প্রথম কথা, এই যে নার্ভের যে প্রবলেম বলছেন, যাদের অনেক দিন ব্লাড সুগার থাকে, এই ব্লাড সুগারে থাকতে থাকতে এই নার্ভগুলো, মানে হাত পায়ে যে নার্ভ, হাতের এবং পায়ে দুটো দেখো, ওখানে নার্ভগুলো কমজোরি হয়, এই যে নার্ভের প্রবলেম হয়।
আপনি সুগারের যে ওষুধ খাচ্ছেন সেটাকে একটু চেঞ্জ করতে হবে প্রথম কথা। আর সুগার সবসময় নিয়ন্ত্রণে মানে লিমিটের মধ্যে যেন থাকে, এটা করবেন। আর কিছু এই যে ব্যথা হচ্ছে, আমি গুলঞ্চ খেতে বলি, গুলঞ্চ একটু কালেকশন করে খান। আর আমাদের আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে নার্ভ এবং আপনার এই সুগারে। যদি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করেন আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার যা সমস্যা হচ্ছে তার থেকে আপনি মুক্তি লাভ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম স্কিন রিলেটেড সমস্যা নিয়ে, এবং সোরিয়াসিস এমন একটা সমস্যা যেটা নিয়ে হয়তো একাধিকবার আমাদের আলোচনা হয়েছে, তবে তার সত্ত্বেও মানুষকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোরিয়াসিস প্রথমে শুরু হয়, আমি যেরকম ওই সেতিটাকে বলছিলাম, সেটি শুরু হয় সাধারণত ঠোঁট বা কনুই থেকে এরকম আর কি। আর সোরিয়াসিস মাথা থেকে শুরু হয় আর কনুই থেকে। যেটা হলো সেতিতে কোনো রোগ নয়, যেটা মডার্ন সায়েন্সও এখনও বলছে না, এটা দেখতে খারাপ লাগে এই হলো ব্যাপার। আর যেটা সোরিয়াসিস এটা মাছের আঁশের মতো পড়ে যখন কেউ চিরুনি দিয়ে চুল আঁচড়াবে বা। আর প্রথম অবস্থায় সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়, কিন্তু যদি দীর্ঘদিন ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তখন ওই যে স্কেল মানে মাছের আঁশের মতো তার নিচে ব্লিস্টার হয়, ছোটো ছোটো ফোড়ার মতো হয়, পুঁজ হয়, এবং সেগুলো চুলকালে পরে ফেটে যায়, তখন এটা পুঁজ বেরোয় এবং তখন সেটা ছোঁয়াচে রোগ হয়। এবং এই সোরিয়াসিস যদি ঠিকমতো না ট্রিটমেন্ট হয় তাহলে পরে থাকতে থাকতে সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেটা একটা খুব ভয়ঙ্কর রোগ। প্রথম কথা, স্কিনের উপরে পুরো সম্পূর্ণ জায়গাটাই ওরকম আঁশের মতো হচ্ছে। আর দ্বিতীয় কথা, এটা ভেতরের দিকেও লাংস হার্টেও এফেক্ট করে এবং সবগুলো স্টিফনেস হয়, ক্রমশ মানুষ আস্তে আস্তে পুতুলের মতো হয়ে যায় এবং আলটিমেট মৃত্যু। সুতরাং যারা সোরিয়াসিসে আক্রান্ত হচ্ছেন, অন্যান্য প্যাথিতে স্টেরয়েড ইউজ করা হয় এবং স্টেরয়েড দেওয়ার পর কয়েক মাসে কমে যায়, কিন্তু স্টেরয়েড উইথড্র করলে মানে স্টেরয়েড বন্ধ করার পরে আবার কিছুদিন পরে রোগটা ফিরে আসে। আমাদের যে আয়ুর্বেদিক সায়েন্স, এখানে হলো আমাদের ওষুধ দেওয়া হয়, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আছে। কেউ যদি পঞ্চকর্ম এবং মেডিসিন ঠিকমতো খান তাহলে তার ফুল রিকভারি হবে এবং আর ফিরে আসার সম্ভাবনাও খুব কম। স্যার, অন্যান্য যে কোনো প্যাথিতে সাধারণত আমরা একটা ফলো আপ চেক আপের কথা শুনে থাকি বা আমরা থাকি যখন কোনো রকম সমস্যা হয়, তাহলে সেই জায়গা থেকে আয়ুর্বেদার ক্ষেত্রেও কি একটা ফলো আপের মধ্যে থাকতে হয়? ফলো আপ তো রাখতেই হবে, কারণ আপনি অনন্তকাল ধরে তো একটা রোগ, আমার জ্বর হলো আর কোনো দিন হবে না সেটা তো না, ফলো আপ থাকতেই হবে। আর দ্বিতীয় কথা, কিছু আছে খাবার আগে সেগুলো একদম ত্যাগ করতে হবে। সোরিয়াসিসের ক্ষেত্রে খুব সাইডে মানে লেবু জাতীয় কোনো এগুলো খুব অ্যাভয়েড করতে হবে। আর দ্বিতীয় কথা, কিছু এক্সেসিভ সল্ট এটাও বন্ধ করতে হবে। আর দ্বিতীয় কথা, যাতে ডিপ্রেশন না হয় আমাদেরও দেখতে হবে, যাতে বাড়িতে আমাদের পরিবার পরিজন যারা আছে প্রত্যেকের দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হয়তো আমরা বাইরে খুব হাসি খুশি থাকছি, কিন্তু বাড়িতে গিয়েই কোনো সমস্যা হচ্ছে। এই সোরিয়াসিসটাকে বলা হচ্ছে সাইকোসোমাটিক ডিজিজ, মানে ডিপ্রেশন থেকে বেশি হয় এবং তাড়াতাড়ি ছড়ায়। সুতরাং প্রত্যেকেই চেষ্টা করবেন যে ফিজিক্যাল হেলথ এবং সঙ্গে মেন্টাল হেলথ, যাতে শারীরিক সঙ্গে মানসিকভাবে সুস্থতা থাকেন, সেটা লক্ষ্য রাখতে হবে। একদম, মানে সবথেকে যেটা মানে প্রয়োজনীয় বিষয় আমাদের সকলের জন্য জানা, যে এখন বর্তমান সময় মেন্টাল হেলথের উপর এতটা বিশেষ করে স্ট্রেস দেওয়া হচ্ছে। এখন বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে, মানে আমরা যে পঞ্চকর্ম থেরাপি নিয়ে কথা বলি, এখন মিউজিক থেরাপিও রয়েছে আমাদেরকে কিন্তু কোথাও একটা গিয়ে সেই শান্তির জায়গাটা দেওয়ার জন্য বা আমাদেরকে অ্যাট পিস রাখার জন্য। সুতরাং মেন্টাল হেলথ গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বলে আমরা পিছিয়ে যাব এমনটা কিন্তু নয়, আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, আমি হলদিবাড়ি থেকে বলছি। বলুন। অনিতা সরকার, 60 বছর বয়স। আমার পা গুলো আছে না, হ্যাঁ হচ্ছে রগগুলো দেখা যায়, আর ব্যথা কতদিন ধরে? ব্যথা হচ্ছে প্রায় 3 বছর থেকে। 3 বছর? হ্যাঁ। আপনার সুগার আছে? সুগার আছে, মানে 200 সেদিনকে। না 200 না, সুগারের ওষুধ খান? না না, ওষুধ খাই না। 200 সুগার আপনার নিশ্চয়ই খাওয়ার পরে, 200 সুগার হলে তো ওষুধ খেতেই হবে। ওষুধ না খেলে 200 সুগার এমনি কমবে না। আর এই যে পায়ে ব্যথা হচ্ছে, সুগারটাকে কন্ট্রোল করতে হবে প্রথম কথা, সুগার। এবং আপনার ওজন কত আছে?
হ্যাঁ। ওজন কত? ওজন ওজন 55। হ্যাঁ শুনুন, আপনার 55 কেজি ওজন, আর হলো এই সুগারটাকে প্রথম কথা অনেক কিছু ওষুধ আছে, আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। যদি না থাকে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আমাদের যে সুগারের খুব ভালো ওষুধ আছে এবং এই সুগারের ওষুধ খেলে পরে সুগারটা কন্ট্রোলে থাকবে এবং আপনার যে ব্যথা হচ্ছে এই পায়ে, এই ব্যথাও কমে যাবে। আর আপনি বর্তমানে একটু ওই গুলঞ্চ বলে একটা গাছের কথা বলি, ওটা এই আঙুলের মতো হয়, মোটা মোটা, ওই কাটা কাটা দাগ হয়, খুব কম দাম। ওটাকে আপনি একটু কালেকশান করবেন, করে সন্ধেবেলা ছোট ছোট টুকরো করবেন, ভিজিয়ে রাখবেন, সকালে জল খাবেন, দেখবেন যে ব্যথা অনেক কমছে এবং ভালো থাকবেন। তারপরেও যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, আপনি যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তাকে অবশ্যই বলে দেবো যে এই সুগার বা ডায়াবেটিস কিন্তু একেবারেই ইগনোর করার মতো রোগ নয়। অবশ্যই আমরা সে প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি বেলেঘাটা থেকে। সমস্যাটা হচ্ছে চোখের দিনের সমস্যা। কি সমস্যা হচ্ছে? মানে চোখে আবছা দেখতে আর কি। তারপরে দূরের জিনিস একদম, মানে বাঁ চোখটা ঠিক আছে মোটামুটি, হ্যাঁ ডান চোখটা খুব সমস্যা, মানে একদম আবছা। আপনার বয়স কত? বয়স 55। আপনি কি কাজ করেন? আমি না, আমার বাবা। কি বলে, বাবার সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার প্রেশার দুটোই আছে। আপনি সুগারটা না, সুগার থেকে এই রেটিনোপ্যাথি হয়, এই যে চোখের প্রবলেম হয়, সুগারটাকে ভালো করে দেখান সুগারের ডাক্তারবাবুর সঙ্গে। তারপরেও যদি ভিশানেরও চশমা তো নিশ্চয়ই আছে, আর চোখের ডাক্তারকেও দেখাতে হবে এবং ডাক্তারকে সুগারের রিপোর্ট নিয়ে যাবেন, যে চোখের ডাক্তারকে দেখাবেন সুগারের রিপোর্ট নিয়ে দেখাবেন। আর ডায়াবেটিস একদম কন্ট্রোল করতে হবে, আর যদি কন্ট্রোল না হয় তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে এবং এটা দীর্ঘদিন থাকতে থাকতে চোখের ভিশন একদম লস হয়ে যাবে। আপনি কোনো মানে খুব তাড়াতাড়ি দেখাবেন চোখের ডাক্তার। প্রথমে ব্লাড সুগার করবেন, পিপি এবং ফাস্টিং দুটোই করবেন, করে ওই রিপোর্ট নিয়ে সুগারের ডাক্তারে দেখিয়ে ওই প্রেসক্রিপশান নিয়ে আপনি চোখের ডাক্তারকে দেখাবেন। এটা করবেন, দেখবেন যে তাড়াতাড়ি আপনার বাবার ভিশন ফিরে পাবে এবং এই চোখের যে প্রবলেম কমে যাবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। অবশ্যই এই যে সুগার বা ডায়াবেটিস যেটাকে আমরা বলি, আমরা কিন্তু এখন প্রায়শই বলে থাকি যে আমাদের দেশ ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে গেছে। অতএব বুঝতেই পারছেন যে কতটা মারাত্মক জায়গায় আমরা রয়েছি, যেখানে এই রোগটা নিয়ে আমাদেরকে আরও বেশি করে সতর্ক এই কারণে হতে হবে যে এই রোগ থেকে কিন্তু মুক্তি সেই অর্থে আমরা পেতে পারবো না, আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। একদমই ঠিক, একেবারে। এবং সেই জন্য আমার মনে হয় যে দর্শক বন্ধুদেরকে যদি এই বিষয়টা নিয়ে একটু সতর্ক আপনি করে দেন স্যার, যে পায়ে যে ফুট আলসার সেই সম্পর্কে অনেক মানুষ জানেন না। খুব গুরুত্বপূর্ণ আপনি এটা করেছেন। প্রথম কথা, ডায়াবেটিস যাদের রুগী তাদের মুখের থেকে পায়ের যত্ন বেশি করতে হবে, প্রথম কথা এটা বলা আছে। কারণ কি, ডায়াবেটিক ফুট আলসার ভয়ঙ্কর ব্যাপার, মানে যে কোনো পায়ের নখ হয়তো কাটছেন, নখের ওখানে একটু কাটা নখকুনি হলো বা যে কোনো একটা কিছু হলো বা চলতে চলতে কাটা কেটে গেল, খুব মানে কেয়ারফুলি যত্ন নিতে হবে। কারণ ডায়াবেটিস রোগী, আর বর্ষাকালে তো বিশেষ করে আরও মারাত্মক, যাদের ডায়াবেটিস অনেক সময় ঘাটা শুকাচ্ছে না, হয়তো উন্সটা বেশ কয়েকদিন হলো ঠিকমতো হিল হচ্ছে না, সঙ্গে সঙ্গে ডাক্তার। কারণ ডায়াবেটিসদের ডায়াবেটিক ফুট আলসার বলে। এটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, মানে আস্তে আস্তে পায়ে পচতে শুরু করে এবং সেক্ষেত্রে ডায়াবেটিক গ্যাংগ্রিন হয়। অনেক ক্ষেত্রে ফুট এবং অনেক সময় হাঁটুর নিচ থেকেও অ্যাম্পুট করতে হয়, মানে কেটে বাদ দিতে হয়। সুতরাং যাদের ডায়াবেটিস রোগী তারা সবসময় চেষ্টা করবেন পায়ের খেয়াল রাখতে। যখন স্নান করছেন বা তখন দেখবেন ভালো করে সাবান লাগানোর সময় কোনো কাট বা ইনজুরি কোনো আছে কিনা, এটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা, একটু হাঁটতে হবে। যারা হাঁটবেন চটি পরে হাঁটবেন না, চেষ্টা করবেন নরম জুতো পরে দ্রুত হাঁটবেন, এটা করবেন। আর ডায়াবেটিক একদম ডায়েট মেনে চলতে হবে। যে ডায়াবেটিসের খিদে হবে, সেই খিদে পেলে পরে আপনি এমনি গ্রিন ভেজিটেবলস খাবেন, সঙ্গে শশা খাবেন, খেয়ে পেট ভর্তি করবেন। ওই একেবারে মানে লাইফস্টাইলটা ভীষণভাবে মেনটেন করতে হবে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
আমার আর্থারাইটিসের প্রবলেম, আমার হাতের কবজিগুলো সবসময় ফুলে থাকে, কতদিন হাতের কবজিগুলো ফুলে থাকে। কতদিন ধরে হচ্ছে এটা? কতদিন? হ্যালো, 4 বছর হলো। 1 বছর? 4 বছর। ও আপনার আরএ ফ্যাক্টর ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? হ্যাঁ, ইউরিক অ্যাসিড নেই। ফুলে থাকছে, অস্টিওআর্থ্রাইটিস পরীক্ষা হয়েছে? ওয়ে ফ্যাক্টর? হ্যালো, শুনুন, আপনি সঙ্গে থাকুন। আপনি এই যে আপনার যে হাঁটু, এই যে হাঁটু না কোন বলছে, রিস্ট জয়েন্ট, এগুলো ফুলছে, এগুলো কি এই যে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় এখানে আস্তে আস্তে, এখন তো জমছে ইউরিক অ্যাসিড, আস্তে আস্তে ডিফর্মিটি হবে। ঠিকমতো না হলে আঙুলগুলো বেঁকবে, আস্তে আস্তে কার্ভ হবে। অনেকের যাদের দীর্ঘদিন পায়ে থাকে হাঁটু এরকম কার্ভ হবে। আপনি আমাদের এখানে কিছু মেডিসিন আছে এবং সঙ্গে পঞ্চকর্মে একটা হলো মানে সেদন আছে, ওই বালু দিয়ে বালির সঙ্গে কিছু হার্বস আছে, সেগুলো মিশিয়ে গরম সেক দেওয়া হয়, তাতে খুব এফেক্টিভ। এটা যদি বাড়িতে করা যায়, কিন্তু একটু প্রথমে শিখতে হবে। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে অ্যাডভাইস দেব, সেভাবে চলবেন, ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। নমস্কার। নমস্কার।